বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু শাক, মানে কচু শাকের পাতা। তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে জানিও। আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে প্রথমেই হচ্ছে ভালো করে কচি কচি কচু পাতাগুলো ধুয়ে নেবো, কেননা এখন বৃষ্টির সময় অনেক পোকামাকড় থাকতে পারে। যার জন্যে কচু পাতাগুলো আগে ভালো করে খুলে এই যে মোড়ানো পাতাগুলো খুলে ভালো করে ধুয়ে নিও। আর এই ডাঁটাগুলো আমি নেবো না, এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। চলো তাহলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এগুলোকে আমি 2-3 টুকরো করে কেটে নেবো এই ছুরির সাহায্যে। তারপরে একটা কড়াইতে জল দেবে না বন্ধুরা, জল দিলে কিন্তু কচু শাক মানে ভাজতে অনেক সময় লাগে। এই যা ধোয়া জল থাকবে এতেই সেদ্ধ হয়ে যাবে। প্রথমে তো আমি কেটে নিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। আর এদিকে দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তাতে সর্ষের তেল দিয়ে কিছুটা কালো জিরে আর বেশ কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। দেখো রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। চলো এবার দিয়ে দিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা। কী বলো তো, কচু শাকটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। যে যেমন ঝাল খাও তোমরা সেভাবে অ্যাড করো। হয়ে গেছে, এবার সেদ্ধ করা কচু শাকগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। কচু শাকটা বন্ধুরা যতক্ষণ না কড়া লাগবে আর কড়াটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত কচু শাক ভাজতে হবে, না হলে কিন্তু কচু শাকের টেস্ট আসে না। আর আমার বেশি ভালো লাগে বন্ধুরা কচু শাকটা পরের দিন খেতে। পরের দিন আবারও একটু সামান্য তেল দিয়ে ভেজে নিয়ে খাই, বেশ ভালো লাগে আমার কচু শাকটা। এই যে দেখো এবার লবণ আর একটু বিট লবণ আমি অ্যাড করে দিচ্ছি। আর একটু কিন্তু গাল লাগে না বন্ধুরা, আমি এইভাবেই রান্না করি, আমার কিন্তু গাল লাগে না। তোমাদের যদি মনে হয় যে গাল লাগবে তোমরা একটুখানি লেবু অ্যাড করতে পারো। এই সময় লেবুর রসটা একটুখানি চিপড়ে দিও, তাহলে হয়ে যাবে। কেমন লাগলো আমার কচু শাক রান্নাটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।